বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারে যোগ দিয়ে ছাত্র প্রতিনিধিরা রাষ্ট্র বিনির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি। নিজেদের তাগিদেই তাদের সরে যাওয়া উচিত। রাজধানীতে এক আলোচনায় তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেছেন, এত আত্মবিশ্বাস থাকলে তারা নির্বাচনে আসতে চাচ্ছে না কেন? এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সব দলের সুপারিশে উপদেষ্টা পরিষদ হলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে। রাহুল রায় জানাচ্ছেন। রাজধানীতে ছিল তারুণের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ, মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনা। অংশ নেন ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে এনসিপি নেতারাও ছিলেন। এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। এখনও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর আন্দোলন কর্মসূচি নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে 2024 সালের 7 জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই। এই নীতি সঠিক নয়। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, এই সময়ে যারা অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।